নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর 23 বছর জীবিত ছিলেন। অতঃপর রসুলের ইন্তেকালের পর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 110 বছর পর্যন্ত দুনিয়াতে ছিলেন। এই সুদীর্ঘ কালের প্রতি বছরই রবিউল আওয়াল মাস আসত, কিন্তু কোনো বছরই না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন এবং না কোনো সাহাবা করেছেন। ঈদে মিলাদুন্নবী, আসুন এর সূচনা লগ্ন সম্পর্কে জানি। মুসলিম সাম্রাজ্যে প্রাধান্য বিস্তারকারী খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস উপলক্ষে ক্রিসমাস ডে পালন করত। তাদের সেই আড়ম্বরপূর্ণ জন্মোৎসবের জৌলুসে দুর্বল ইমানের মুসলমানরা প্রভাবিত হয়ে পড়ে এবং মুসলিম সমাজে খ্রিস্টানদের ন্যায় নবীর জন্মে উদযাপনের রেওয়াজ না থাকায় তারা এটাকে নিজেদের ত্রুটি হিসাবে সাব্যস্ত করে। এরই ধারাবাহিকতায় ইরাকের মুসিল নগরীতে স্বেচ্ছাচারী বাদশাহ মালিক মুজাফফর আবু সাইদ কুকবুরি 604 হিজরিতে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবীর সূচনা করে। এরপর তার দেখাদেখি অন্য লোকেরাও শুরু করে। উক্ত বাদশাহ সম্পর্কে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ মিসরি মালিকি লেখেন, সে একজন অপব্যয়ী বাদশাহ ছিল। সে তার সমকালের আলেমদের হুকুম দিত তারা যেন তাদের ইজতিহাদ ও গবেষণা অনুযায়ী আমল করে এবং অন্য কারো মাযহাবের অনুসরণ না করে। ফলে দুনিয়া পূজারী একদল আলেম তার ভক্ত এবং দলভুক্ত হয়ে যায়। উক্ত অপব্যয়ী বাদশাহ প্রজাগণের মনোরঞ্জন ও নিজের জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে প্রতি বছর 12ই রবিউল আওয়ালকে কেন্দ্র করে মিলাদুন্নবী উদযাপন করত এবং এ অনুষ্ঠানে সে রাষ্ট্রীয় কোষাগার হতে 3 লক্ষ দিনার ব্যয় করত। অতঃপর দুনিয়ালোভী দরবারি মৌলভী ওমর ইবনে তেহুইয়া আবুল খাত্তাব মিলাদ মাহফিল ও জশ্নে জুলুসের সপক্ষে দলিলাদি সম্মিলিত কিতাব রচনা করে বাদশার কাছে থেকে প্রচুর অর্থকড়ি কামিয়ে নেয়। তার ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকালিনী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সে আই মায়ে দিয়ে এবং পূর্বসূরি ওলামায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত আপত্তিকর ও গালিগালাজমূলক কথাবার্তা বলতো। সে দুষ্টুভাষী, আহমক এবং অত্যন্ত অহংকারী ছিল আর ধর্মীয় ব্যাপারে ছিল চরম উদাসীন। তিনি আরও বলেন, আমি মানুষদেরকে তার ব্যাপারে মিথ্যা ও অবিশ্বাস করার ক্ষেত্রে ঐক্যবদ্ধ পেয়েছি। আসুন শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী পাঠ সম্পর্কে হুকুম কি তা জানি। প্রথমেই বলতে চাই, ইসলামে কোনো মহামনীষীর জন্ম বা মৃত্যু দিবস পালনের বিধান নেই। যদি থাকতো তাহলে বছরের প্রত্যেক দিনই জন্ম বা মৃত্যু দিবস পালন করতে হতো। কেননা লক্ষাধিক নবী রসুল ও লক্ষাধিক সাহাবা এবং শত সহস্র অলি বুজুর্গ দুনিয়াতে আগমন করে বিদায় নিয়ে গেছে। আর তালাশ করে দেখা যাবে বছরের প্রত্যেক দিন কোনো না কোনো নবী কিংবা সাহাবা অথবা কোনো বুজুর্গ জন্মগ্রহণ করেছে কিংবা ইন্তেকাল করেছে। ফলে সারা জীবন কেবল জন্মদিবস আর মৃত্যু দিবস পালনের মাঝেই কেটে যাবে। ইবাদত বন্দেগীর সুযোগ হবে না। কখনো দেখা যাবে একদিনে কোনো মহামনীষীর জন্মগ্রহণ করেছেন, আবার কোনো মহামনীষী ইন্তেকাল করেছেন। তখন একই দিন জন্ম ও মৃত্যু দিবস পালন করতে হবে, যার পরিণতি হবে সমাজে সর্বদা বিশৃঙ্খলা, গোলযোগ ও মারামারি। অথচ ইসলাম মানুষকে সুশৃঙ্খল জিন্দেগি যাপন করা শেখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর 23 বছর জীবিত ছিলেন। অতঃপর রসুলের ইন্তেকালের পর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 110 বছর পর্যন্ত দুনিয়াতে ছিলেন। এই সুদীর্ঘ কালের প্রতি বছরই রবিউল আওয়াল মাস আসত, কিন্তু কোনো বছরই না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন এবং না কোনো সাহাবা করেছেন। জাহেলি যুগে মদিনাবাসীরা প্রথা অনুযায়ী 2টি দিনে আনন্দ উৎসব করত। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করে বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2টি দিনের চেয়ে উত্তম 2টি দিন তথা ঈদুল ফিতর ও ঈদুল আজহা নির্ধারণ করে দিয়েছেন। এর দ্বারা একথা প্রতীয়মান হয় যে মুসলমান কখনো নিজেদের ঈদ নির্ধারণ করতে পারে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়ে থাকে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী মুসলমানদের ঈদ হলো 2টি, ঈদুল ফিতর
ও ঈদুল আজহা। সুতরাং তৃতীয় কোনো দিনকে ঈদ হিসাবে নির্ধারণ হলে সেটা হবে স্পষ্ট বিদআত ও গোমরাহি, কোরআন সুন্নাহর সাথে যার আদৌ কোনো সম্পর্ক নেই। এই ঈদ যেমন মন গড়া, তা পালনের রীতিও মন গড়া। এক্ষেত্রে যে সকল ফজিলতের কথা বর্ণনা করা হয় সে সবও জাল এবং বানোয়া। নির্ভরযোগ্য কোনো হাদিসের কিতাবে এগুলোর নাম গন্ধও নেই। এখন আসুন মুহাক্কিক উলামায়ে একরামের দৃষ্টিতে মিলাদুন নবী কি। আল্লামা তাজউদ্দিন ফাকিহিনী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মিলাদ উৎসবকালের একজন সুপ্রসিদ্ধ আলেম। তিনি মিলাদের প্রতিবাদী এক মূল্যবান কিতাব রচনা করেছেন। কিতাবটির নাম আল মাউরিদ ফিল কালামিল মাউলি। উক্ত গ্রন্থে তিনি লিখেছেন, মিলাদের এই প্রথা না কোরআনে আছে, না হাদিসে আছে, আর না পূর্বসূরীদের থেকে তা বর্ণিত আছে, বরং এটি একটি বিদআত কাজ যাকে বাতিলপন্থী ও স্বার্থপর গোষ্ঠী সৃষ্টি করেছে, আর পেট পূজারীরা তা পালন করছে। আল্লামা ইবনুল হাজ মালিক রহমাতুল্লাহ আলাইহি, যাকে মিলাদের গোড়া সমর্থক মৌলভী আহমদ রেজা খা বেরলভী ইমাম বলে আখ্যায়িত করেছেন, তিনি মাদখাল নামক গ্রন্থে লিখেছেন, লোকেরা যে সমস্ত বেদাত কাজকেই এবাদত মনে করে এবং এতে ইসলামের শান শওকত প্রকাশ হয় বলে ধারণা করে, তন্মধ্যে রয়েছে মিলাদ মাহফিলের অনুষ্ঠান। রবিউল আওয়াল মাসে বিশেষ করে এ আয়োজন করা হয়। বস্তুত এসব আয়োজন অনুষ্ঠান অনেক বেদাত ও হারাম কাজ সম্মিলিত হয়। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি প্রচলিত ঈদে মিলাদুন নবীর যুক্তিকতা খণ্ডনের পর লিখে, মোট কথা যুক্তি ও শরিয়ত উভয় দিক দিয়ে প্রমাণিত হলো যে এই নব উদ্ভাবিত ঈদে মিলাদুন নবী নাজাইজ, বেদাত এবং পরিত্যাজ্য। সৌদি আরবের প্রধান মুফতি আল্লামা শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহির ফতোয়ায় তিনি এক প্রশ্নের জবাবে লিখেন, কোরআন সুন্নাহ তথা অন্যান্য শরঈ দলিল মতে ঈদে মিলাদুন্নবীর আয়োজন অনুষ্ঠান ভিত্তিহীন, বরং বেদাত। তবে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য পাওয়া যায়। এসব অনুষ্ঠানে মুসলমানদের যোগদান করা না যায়, কেননা এর দ্বারা বেদাতে সম্প্রসারণ ও এর প্রতি উৎসাহ যোগানো হয়। সুতরাং উল্লেখিত আলোচনার ভিত্তিতে শরঈ দৃষ্টিতে দিনের নামে এ জাতীয় অনুষ্ঠান উদযাপন করা মারাত্মক বেদাত ও নাজাইজ প্রমাণিত হয়। তাই আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর উচিত এই ঈদে মিলাদুন্নবী বর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান দান করুন এবং সমস্ত নাজায়েজ বেদাত থেকে হেফাজত করুন। আমিন।